একেবারে পুলিশের দায়ের করা এফআইআর এর ভিত্তিতে ইসিআইআই করে ইডি আজকে অভিযানে যায়। এই মুহূর্তে অভিযানের এখনো কি অভিযান চলছে, কি পেল ইডি? দেখো, ইতিমধ্যে তল্লাশি অভিযান কিন্তু শেষ হয়েছে, কিন্তু সিজার লিস্ট তৈরি করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম তদন্তকারী আধিকারিক তিনি এই তল্লাশি অভিযানের পর, এই বাড়িতে তল্লাশি অভিযানের পরে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই হচ্ছে একটি তেল মিল, যে তেল মিল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এবং এই যে সন্দীপ সাধুকা তাদেরই এই তেল মিল, সেখানে ভেতরে ঢুকে একেবারে চিরুনি তল্লাশি বলতে যেটা বোঝায় সেটাই করা হয়েছে। সেখানে প্রত্যেকটি সেলফ থেকে আরম্ভ করে কন্টেনার সেগুলো পর্যন্ত খুলে খুলে দেখা হয়েছে এবং এই যে তল্লাশি অভিযানের পর তারা আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে তারা বেরিয়ে যেতে পারেন এমনটাই সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এবং ইতিমধ্যে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা এখানে রয়েছেন, মহিলা সেন্ট্রাল ফোর্স যেটা সকাল থেকে আমরা দেখছি। এবং সন্দীপ সাধুকা তিনি নিজে পঞ্চায়েতের একজন আধিকারিক এবং তিনি আজকে বেশ কিছুক্ষণ পরে এসে পৌঁছন যখন তল্লাশি অভিযান শুরু হয়। দীর্ঘক্ষণ তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়, তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে এমনটাই ইডি সূত্রে থেকে আমরা জানতে পারছি। এবং আজকে তার এই যে স্টেটমেন্ট এবং তল্লাশি অভিযানে যে তথ্য অনুসন্ধান করে পেয়েছেন ইতিমধ্যে তদন্তকারীরা, সেগুলো খতিয়ে দেখার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এমনটাই ইডির তরফ থেকে বলা হচ্ছে। সেই তল্লাশি অভিযান প্রায় 7 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত চলছে, প্রায় শেষ হয়ে গিয়েছে বলা যায়। এবং সিজার লিস্ট তৈরি করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালাচ্ছেন ইডির গোয়েন্দারা। অর্থাৎ 7 ঘন্টা হয়ে গেছে, এখনো তল্লাশি চলছে সন্দীপ খার বাড়িতে। আপনাদের সন্দীপ সাধুকার এক আত্মীয় তিনি কি বলেছেন এই অভিযান প্রসঙ্গে দেখুন। এরকম হতেই পারে না, অসম্ভব একটা ব্যাপার। হ্যাঁ, আমাকে কিছু জিজ্ঞেস করেনি, মানে কেউ ফাঁসানো হয়েছে সে জানি না, বলতে পারবো না। সেটা তাছাড়া আর কে হবে? কারণ ভাইপো এইসব ধরনের কাজে খুব ইয়ে করে, কোন রকম এইসব দিকে মনে নেই। সেটা ভাইপো বলতে পারবে ডিপার্টমেন্ট। মার্চের দ্বিতীয় সপ্তাহে লোকসভা ভোটের দিন ঘোষণা। মার্চের প্রথম সপ্তাহে যে খবর পাওয়া যাচ্ছে, রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 10ই মার্চের মধ্যেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে এমনটাই সূত্রের খবর। ইডির তদন্তের গতি প্রকৃতি নিয়ে হতাশ আদালত। আজকে মাননীয় বিচারপতি এই প্রশ্ন করেন ইডিকে যে গতিতে তদন্ত হচ্ছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, কিছুই আর পাবে না ইডি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় ইডির তদন্ত নিয়ে হতাশা খোদ আদালতে। প্রতি পদে মামলা হচ্ছে, বিভিন্নভাবে তদন্ত ব্যাহত করার চেষ্টা চলছে। প্রাথমিকে নিয়োগতে তদন্ত প্রক্রিয়া নিয়ে অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। আপনারা কি ভেবেছিলেন সবকিছু খুব মসৃণ হবে? ইডিকে প্রশ্ন বিচারপতি। দুর্নীতির তদন্তে আরো কিছু সম্পত্তি চিহ্নিত হয়েছে, শুরু হবে বাজেয়াপ্তর প্রক্রিয়া। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছি, তার রিপোর্ট আসবে, তাই সময় লাগছে। কোর্টে সওয়াল ইডির। তদন্তের গতি নিয়েই পাল্টা প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। বিচারপতির প্রশ্নের মুখে সত্যজিৎ রায়ের সোনার কেল্লার প্রসঙ্গ তুলল সিবিআই। গোয়েন্দারা যখন সোনার কেল্লায় যাচ্ছেন তখন তাদেরও কাটা বিছানো পথ পেরোতে হয়েছিল। কাটা বিছানো পথ পেরিয়ে সত্য অনুসন্ধান করতে পেরেছিলেন গোয়েন্দারা। এখানেও আমরা আশাবাদী, বিচারপতির উদ্দেশ্যে বললেন সিবিআইয়ের আইনজীবী। আদালত ভেবেছে এবার বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এমনই মন্তব্য মাননীয় বিচারপতি অমৃতা সিনহার।